আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে শরীরটা একটু খারাপ লাগছিল। তো ঘুম থেকে উঠেই না, আমি ঘুম থেকে ওঠার পরে নিজের কাজকর্মগুলো করে এসে তারপর যখন ঘরে বসেছিলাম তখন শরীরটা না কেমন যেন একটু করছিল। তো আমি হঠাৎ করে একটু বসে পড়ে তারপরে একটু জল খেলাম। আমি আবার সকালবেলায় না জল একদমই খেতে পারি না। তো শরীরটা খারাপ করছিল বলে আমি একটু 2 ঢোক মতন জল খেয়ে নিয়েছি। তো তারপরে কিছুক্ষণ বসে থাকলাম, আমি একটু জলটা খেয়ে একটু কিছুক্ষণ বসে থাকার পর একটু বেটার ফিল করলাম, মানে একটু সুস্থ হলো শরীরটা। তো তারপরেই চলো আবার লেগে পড়লাম কাজে। কি করব, একা সংসারে থাকতে গেলে তো নিজের হাতে নিজে সব কাজ করতে হবে, তাই না? তো এই যে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তারপরে এই যে দেখো রান্না করতে শুরু করে দিয়েছিলাম। সেদিন একটু তাড়াতাড়ি রান্না করছিলাম, কারণ আমার বরমশাই খাবে না, বরমশাই উপোস ছিল, আমার একার জন্যই আমি রান্নাটা করছিলাম। তো জানতাম না যে বরমশাই উপোসটা করবে, তো আমার একটু বেশিই রান্নাটা হয়ে গেছিলো। সেই দিন নষ্টও হয়েছে, আর খাবার নষ্ট করতে না আমার খুবই খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে। আমি আর মাম্মাম কতটুকুই বা খাই। মাম্মাম তো একদমই খাবার খেতে চায় না। ওকে আমি জোর করে যদি 2বার ভাত দিই, 3বার দিতে গেলে ও বমি করে ফেলে। তো তারপরে এই যে ওর জন্য একটু ওটস না, ওটা ডালিয়া বসিয়েছিলাম। আর এই যে আমাদের জন্য একটু চিকেন রান্না করেছিলাম। তো চিকেনটা আগের দিনে এনে ফ্রিজে রাখা ছিল, সেই কারণে একটু না চিকেনটা একটু কীরকম হয়ে গেছিলো। তো কি আর করা যাবে, ফেলে তো আর দিতে পারবো না, ওটাই রান্না করে নিয়েছিলাম। আর এই যে আমি একটুখানি দিয়ে শরীরটা খারাপ করছিল, তো একটুখানি ভাবলাম যে ভাতটা খেয়ে নিলে পারে শরীরটা একটু সুস্থ লাগবে। তো সেই জন্য একটু ভাত নিয়ে অল্প করে একটু খেতে বসে পড়েছিলাম, আর মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে রোজ দিন প্রতিটা দিন বৃষ্টি না আসলে মনে হয় ওর ভালো লাগে না, একটু বেরোতে আসতেই হবে, এরকম অবস্থা হয়ে গেছে। আর আমার সোফার অবস্থাটা দেখো কি অবস্থা, মানে বৃষ্টিতে তোমার জামা কাপড় একদমই শুকোচ্ছে না। তো একসাথে জামা কাপড়গুলো ওরকমভাবে রোজ দিন তো শোকায় না, আর ভাঁজ করতেও পারি না। 2-3 দিনের জামা কাপড় যখন জমে যায় একসাথে, তারপরে যেদিন রোদ ওঠে সেদিন অনেক কষ্ট করে জামা কাপড়গুলো বারবার করে রোদে দিয়ে আবার তুলে এরকমভাবেই শুকোতে হয়। তো সেই কারণে অনেক জামা কাপড় একসাথে জমে গেছে। তো বৃষ্টির জন্য আর ঠিকভাবে রাখতেও পারিনি, সোফার উপরেই নিয়ে এসে রেখে দিয়েছি। তো যাই হোক, এই যে বৃষ্টির জন্য আর কোনো কিছুই এখন ঠিকভাবে হচ্ছে না। আর এই যে দেখো আমি তারপরে রেডি স্নান টান করে চলে এসেছিলাম। আর আমি না আজকে একটু শাড়ি পরেছিলাম, অনেক দিন থেকেই শাড়িটা পরা হয় না। শাড়িটা আমি একটু কমই পরি, তো মাঝে মধ্যে আগে তাও একটু পরতাম, এখন অনেক দিন থেকেই শাড়িটা আর পরা হচ্ছে না। তো আজকে ভাবলাম চলো একটু শাড়ি পরাই যাক। আর আমার বরমশাই শাড়ি পরলে একটু বেশি পছন্দ করে শাড়ি পরাটাও, কিন্তু আমি শাড়ি একদমই পরতে পারি না, মানে বাচ্চা নিয়ে সামলাতে পারি না শাড়ি পরে। তো আজকে একটু পরলামই, অনেক শখ করে একটু পরলাম শাড়িটা আজকে আবার। আর এখন তো বৃষ্টির মধ্যে একদমই শাড়ি পরে মানে কাজ করতে একদমই পারি না, আর মামামকেও সামলাতে পারি না শাড়ি পরে। তারপরে দেখো এই যে মামামকে ঘুম পাড়াতে এসেছিলাম, মামাম তো এরকমভাবেই ঘুমোবে, ওকে বলছি যত সোজাভাবে ঘুমো, ও ঘুমোবে না, ও এরকমভাবেই ঘুমোবে, ও এরকমভাবে ঘুমোতে বেশি আরাম পায়, বলবে মা আমি এরকমভাবেই ঘুমোবো। তো আমি বলছি চল ঠিক আছে এরকমভাবেই ঘুমো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।